এসকিউ স্পোর্টস তাদের অনেক ডিফল্ট আছে। তো আপনারা সবাই জানেন যে এসকিউ স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠান যারা ফার্স্ট, সেকেন্ড এবং 11th এডিশনে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি ছিল বিপিএলের, তারা একটি মামলা করেছিল। তারা তো ডিফল্ট করেছে, আপনারা জানেন তাদের পেমেন্ট ডিফল্ট করার কারণে তাদেরকে টার্মিনেট করা হয়েছে। তো তারা একটা মামলা করেছিল হাইকোর্ট ডিভিশনে। সেই হাইকোর্ট ডিভিশনে এই আসন্ন 12তম এডিশনে তাদের চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজটা তাদেরকে দেওয়ার জন্য এই মর্মে একটি আদেশ, একটি ইনজাংশন তারা বিসিবির উপরে নিয়েছিল। সেটির এগেনস্টে বিসিবির পক্ষে আজকে আমরা অনারেবল চেম্বার জাজ অফ দ্য অ্যাপেলেট ডিভিশন সেখানে আমরা আপিল করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই আপিল শুনানি, উভয় পক্ষে শুনানি অন্তে অনারেবল জাজ ইন চেম্বার একটি স্থগিতাদেশ দিয়েছেন, দ্যাট ইজ স্টে দিয়েছেন এই ইনজাংশন, হাইকোর্টের ইনজাংশনের উপরে। তো তাতে যা দাঁড়ালো যে বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে চিটাগংয়ের যে বিপিএল টিম সেটা দেওয়ার জন্য, এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস যারাই ফুলফিল করবে তাকেই আসলে দিতে পারবে, এই মর্মে এখন লিগাল পজিশনটা দাঁড়ায়। দিস ইজ দ্য আপডেট। আর চিটাগং কিংস না, এসকিউ স্পোর্টস তাদের অনেক ডিফল্ট আছে ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এডিশন অ্যান্ড 11th এডিশন। সেটার ব্যাপারে অনেক ক্লেম আমাদের কাছে এসছে, আরও কিছু ক্লেম বাকি আছে।